1949 I was born in Gujarat. Amar Baba came to Karachi in 47. 47 থেকে আমরা আপনি আমার বাবা was doing business in hardware in Karachi. তো উনি অফ অ্যান্ড অন ঢাকা আসতো। ঢাকা Bengal Steel Industries, Mohammad Bhai, they used to make screws. So he used to come to Dhaka to buy screws. So 49 he used to come from, since 49 he used to come here. Then he came to Chittagong বেড়াতে। তো বেড়াতে যখন চিটাগং আসলাম তো উনি এখানে চিটাগংয়ে পানি with iron he lacked it. So for his stomach he was very happy with the water. So he thought about establishing his business in Chittagong. তো এটা করার পরে then he started calling us back. So আমরা ইন্ডিয়া থেকে করাচি থেকে চিটাগং আসলাম। চিটাগং আমার সেন্ট প্লাসিড স্কুল চিটাগং পাথাগাডা, ওখানে আমার অ্যাডমিশন দিল। অ্যান্ড সিন্স দেন আই ওয়াজ ইন চিটাগং, স্কুল পড়াশোনা করলো, তারপরে ইন্টারমিডিয়েট কমার্স আইকম পাস করলো ফ্রম কুমিল্লা বোর্ড। অ্যান্ড তারপরে আই ওয়েন্ট টু করাচি ইন 69 to do my Ferguson's chartered accountancy. তো ওখানে I was graduated in 1974 from Ferguson. So এরপরে আমার বাবা এখানে চিটাগংয়ে in 71 definitely due to trouble they all left for Karachi, and in 72 they came back. My brother, my uncle, they were staying here. তো শেখ মুজিবুর রহমান সাহেব, তো তখন then Prime Minister ছিল Mansoor Ali সাহেব, he released our industries and we started working in 71 for years. So আমার বাবা চিটাগংয়ে অনেক ইন্ডাস্ট্রি 52 থেকে প্রথমবার একটা ইন্ডাস্ট্রি চিটাগংয়ে করলাম, আর রোলিং মিল। দ্যাট ওয়াজ নট দ্য ফার্স্ট রোলিং মিল, দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড রোলিং মিল। তো এর আগে আমার একটা কমিউনিটির লোক মোহাম্মদি আয়রন স্টিল, ওরা প্রথম রোলিং মিল ওরা করলো, এরপরে আমার বাবা স্টার্ট করলাম সেকেন্ড রোলিং মিল ইন দেন ইস্ট পাকিস্তান। তখন থেকে স্লোলি আমার বাবা ম্যানুয়াল রোলিং মিল চালাতো, and he kept on running it. And in 1980 after liberation war আমার তো সবাই ফ্যামিলি চলে গেছে করাচি, তখন যখন আবার আসলো তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের টাইমে 72 আমার ওয়ার্কার্সরা আন্দোলন করলো ঢাকায় कि भाई এরা মালিকরা এখানে আসে, আর আমার একটা ম্যানেজার অনেক জিনিস চুরি করে ধরা পড়ছে, বিকজ ইট ওয়াজ অ্যাবান্ডন আন্ডার দি অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এরা ধরা পড়ছে অ্যাবাউট 8 ট্রাক লোডস অফ স্পেয়ার্স দে ওয়ার স্টিলিং অ্যাওয়ে। তখন ঢাকায় এরা আন্দোলন করলো, তো গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ আমার ইন্ডাস্ট্রি ফেরত দিয়ে দিয়েছে আমার চাচাকে, আমার ভাই ছিল, তারপরে আমার বাবা আছে, উই স্টার্টেড স্টিল। সো 71 স্বাধীন হওয়ার পরে আমরা আস্তে আস্তে স্টার্ট করলাম। 80 থেকে when I was very much active in business, আমি কোয়ালিফাই করার পরে আমি চিটাগং চলে আসলাম, তারপরে আমি দেখতেছি যে নো there is a scope, তাহলে আমরা সেমি অটোমেটিক মিল ইউকে থেকে আনলাম প্রথম মিল 82 তখন থেকে we started developing our steel. For 20 years we did semi automatic mill চালালাম। 82, 83, 84 থেকে 2000 পর্যন্ত we were running a semi automatic mill, and that was also the then largest rolling mill. এই রোলিং মিল চালানোর পরে আমরা দেখলাম যে there is a scope, তো আমরা 20 বছর এই রোলিং মিলকে from 16,000 tons a month আমরা এই রোলিং মিলকে নিয়ে গেলাম 1,10,000 টন in 20 years. It took us 20 years. That was the largest rolling mill in Chittagong in Bangladesh. So ওই পরে আমরা 2007 we thought of going into fully automatic mill. তখন আমরা ইটালি থেকে নতুন প্ল্যান্ট আনলাম যে বর্তমানে BSRM স্টিলস আছে। তো আমরা যখন এটা লঞ্চ করলো তখন আমার কাছে ফাইন্যান্সও ছিল না, বাট we asked lot of our friends কে ভাই টাকা দাও, আমার কাছে ইকুইটি নাই, এত বড় প্রজেক্ট from 100,000 to 300,000 tons জাম্প করা। So we thought going for public, then only we thought of going for public. We are very well known in banking circle, so for us to get finance was not a problem, but to get equity was a problem. আমরা তো ওভার ইনভেস্টিং করবো না, কি ওভার ইনভেস্টিং করে টাকা আবার এনে আবার ইকুইটি দিব, ওই রকম আমরা ব্যবসা করি না, ব্যবসা করি স্ট্রেট ফরওয়ার্ড। তো আমাকে ইকুইটি লাগবে, তো ইকুইটি দেওয়ার জন্য we talked to a lot of friends here and abroad. So a lot of people came up
লট অফ পিপল ডিড নট পার্টিসিপেট, দোজ পার্টিসিপেট যে করছে ওরা অনেক লাভ করছে। আমার এমপ্লয়িজ অলসো আমরা ওনাকেও শেয়ার দিয়েছে তখনও। দেন পাবলিক কোম্পানি করার পরে আমরা দেখলাম যে 3 লাখ টন তো ক্যাপাসিটি কম হবে, ওই করতে করতেই আমরা প্লান্টকে 4 লাখ টন করলাম। এই পরে next 5 years, 4 years, we started improving the production of this mill. So from 4 lakhs, we are now producing 8 lakhs in the same mill. But of course, additional investment করে করে আমরা এই প্ল্যান্টটা আমরা করলাম। তারপরে 2014-এ আমরা আর একটা রোলিং মিল করলাম, because the country was growing, the GDP was growing. So আমার যে আমার ফ্যামিলি, আমার ছেলে আর আমার যে প্রজেক্টের টিম হেড আর আমার ডিএমডি সবাই দেখলাম যে আমরা যদি প্রোডাকশন না বাড়াই তো উইল বি লেফট বিহাইন্ড। সো উই কেপ্ট অন ইনক্রিজিং। সো 2014-এ উই ব্রট অ্যানাদার 8 লাখ টনস প্লান্ট। তারপরে এখন আমরা আরেকটা প্লান্ট করতেছি, অ্যানাদার 6 লাখ টনস। সো প্রায় টোটাল আওয়ার ক্যাপাসিটি উইল বি 2.2 মিলিয়ন টনস in next 2 years. And investment? Investment is huge investment. আমরা এই যে নতুন প্রজেক্ট করতেছি, it will be about 1800 crores. और আমরা और একটা ইলেকট্রিক আর্ক ফার্নেস করব for our wire project. We have set up another wire project which is the first of its kind in Bangladesh. তো ওই প্রজেক্টে আমরা প্রায় 450-500 কোটি টাকা প্রজেক্ট। ওইটার জন্য র মেটেরিয়াল জন্য we are making billets, low carbon हाई कार्बन बिलेट्स, जो बांग्लादेश क्यों बनाए ना। ए वायर रॉड, ए वायर प्रोजेक्ट क्यों बनाए ना। पीसी वायर, प्री स्ट्रेस वायर, गैल्वेनाइजिंग वायर, स्टेट ऑफ द आर्ट इक्विपमेंट्स আমরা ইউরোপ, কানাডা, চায়না থেকে আনছি। তো এখানে অল্প ইকুইপমেন্টস ফ্রম ইন্ডিয়া, বাট মোস্টলি ফ্রম ইউরোপ অ্যান্ড কানাডা। সো এই করার পরে আমরা দেখতেছি যে বাংলাদেশে এখনও অনেক স্কোপ। আর আমরা দেখতেছি যে বাংলাদেশে আমরা যদি না থাকতো, আমরা 2-3 और বড় বড় মিল আছে, একেএস আছে, কেএসআরএম আছে, জিপিএইচ আছে, এরা যদি না থাকতো তাহলে আমাকে প্রচুর রড ইম্পোর্ট করতে হতো। 10 বছর আগে এই সব বড় বড় প্রজেক্টে গভর্নমেন্ট would have given them duty free import allowed, but since আমার দেশে ক্যাপাসিটি হয়ে গেছে, যমুনা প্রজেক্টে তখন there were not many factories, number 1. Number 2, আমরা তখন গভর্নমেন্ট বিউরোক্রেসি যে আছে, they were thinking, they were not too sure कि আমরা লোকাল বানাইতে দিব পারবো কিনা ম্যাটেরিয়াল। এই জন্য ওরা যখন এগ্রিমেন্ট সাইন করতো উইথ দ্য সাপ্লায়ার্স, ওরা গভর্নমেন্ট ইউজ টু গিভ আ বাইন্ডিং कि আমরা আপনাকে ডিউটি ফ্রি রড অ্যালাউ করে দেবো ইম্পোর্ট। But Allah's dua theke, now our government is really supportive for this matter, that ওরা কোনো অবস্থায় ডিউটি ফ্রি রড অ্যালাউ করে না, because they have allowed a facility for deemed export. তাহলে যদি বিদেশরা আমার থেকে যদি মাল কিনে আমরা ডিউটি রিফান্ড পেয়ে যাই, ভ্যাট রিফান্ড পেয়ে যাই, তখন হয় কি যে গভর্নমেন্ট যে সাপ্লায়ার আছে ওরা অল্প টাকা এক্সট্রা দিতে হয়, তো ওরা রড এখানে পাওয়া যায়, পেয়ে যায়। এই জন্য দে ডোন্ট ওয়ান্ট টু ইম্পোর্ট। সো উই আর গিভিং অ্যাজ গুড কোয়ালিটি অ্যাজ দে উড ইম্পোর্ট ফ্রম দ্য ওন সোর্সেস ইন এনিওয়ার ইন চায়না or Europe or wherever. So Bangladesh now for the last 10 years, 12 years, quality has really risen. When quality consumers are there, quality people are conscious. All the Japanese अपना जो ढाका एयरपोर्ट है जो प्रोजेक्ट करते से टर्मिनल, huge terminal, Padma Bridge, we have sold about 90,000 tons of steel, and we are the only company that has given 50 millimeter rods for the main column, 50 millimeter, 2 inch rod, eto mota rod. So we could give them the quality, and mashallah last 70 years we have got that experience how to make steel, and we are making steel as good as anybody in India is making. Even Tata, Bolo, SAIL, Jindal, our quality is good as they, because Bureau of Indian Standard Institute has verified our material, they have given us a certification. যখন চাইনিজ টানেল বানাইলাম, ওই টানেলে they tried the level best not to buy from steel from Bangladesh. ওই কোয়ালিটি দিবে না এরকম বলে, but we took the challenge. But Japanese standard for the last মানে আপনারা বলেন জাপানিজ স্ট্যান্ডার্ড
for the last 20 years Japanese company আমার থেকে রড কিনতেছে Shimizu. They're buying JICA project, joto JICA project, they're buying steel from BSRM because ওরা জানে যে এরা JIS standard, Japanese standard এ এরা মাল বানাই দিবে আমাকে, and then your Russian standard অনেক কষ্ট করে উনি আমার থেকে কিনলাম স্টার্ট করলাম, এখন we are supplying them for crores, and মানে Ghosh standard, মানে Russian standard, we developed the standard because the benefit is that now we are making our own raw material for rod production. So whatever quality anybody wants, we are making it. Like Padma Bridge, Chinese, they wanted a special material, like elevated expressway, that is standard material of grade 500 deform bars. We are giving it to them for the last 3-4 years. So any standard, Thai people say American standard, we give them American standard. So in Bangladesh, the major 3 or 4 players, they are able to give any standard material that is required in the country. So BSRM, the advantage holo that we have got experience and we don't compromise on quality. Our motto is not to compromise on quality, and that is the reason we are surviving. বাইরে আমরা export করতেছি to India, but unfortunately there are so many non-tariff barriers. For example, আমাকে যদি এক্সপোর্ট করতে হয় ইন্ডিয়া এনি প্রোডাক্ট, না ওয়ার প্রোডাক্ট আমাকে এক্সপোর্ট করতে হবে, we can do export to Tripura state and all we can. তো হয় কি যে ওরা BIS স্ট্যান্ডার্ড আমার থেকে বলে দ্যাট ইউ গেট BIS স্ট্যান্ডার্ড, বাট আমরা যদি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি তো কোনো স্ট্যান্ডার্ড প্রয়োজন নাই, দে এনিবডি অ্যান্ড এভরিবডি ক্যান এক্সপোর্ট টু বাংলাদেশ উইদাউট এনি সার্টিফিকেশন. So it actually indirectly tariff barrier হয়ে যায়. It took us 1 year initially for BSRM steels to get the products registered with Bureau of Indian Standard. They told us to have a spectrometer in a rolling mill, which is not called for. Lot of testing equipments we did just to satisfy them. But Bangladesh, amar rod Tripura jai, it is A grade. No, it cannot be compared to other rolling mills. Just like in Bangladesh, 2 or 3 rolling mills can be considered at par. Rest mills and material at par korar, there are a lot of other things. It's just not the strength. It is the diameter, it is the whether LRF use hoise kena, refining hoise kena, material intrinsic value ki. So India, we are way ahead of Tata. Tata sate, you can say we are with Tata. Tata quality or our quality is equal in India, but due to higher tariffs on import, we are not able to compete. আমরা পারতেছি না competition in a big way, but eventually আমরা ওখানে মার্কেটিংও করতেছি, আস্তে আস্তে কোয়ালিটি ডেভেলপ হচ্ছে, প্লাস উই ওয়ার ডিবার্ড, আমরা ওখানে ডিবার্ড ছিল যে গভর্নমেন্ট প্রজেক্টসে আমরা দিতে পারবো না মাল, তো এখন ওরা খুলে দিয়েছে, এখন এনিবডি ক্যান, আগে ছিল যে অনলি ইন্টিগ্রেটেড প্লান্টস কুড সাপ্লাই, ওই মাল সাপ্লাই করতে পারতো ইন্ডিয়ান বড় প্রজেক্টে, তখন মানে আয়রন ওর রুটে, এখন ওরা ওপেন করে দিয়েছে, বিকজ এনিবডি হু মিটস দ্য ক্রাইটেরিয়া অফ দি স্ট্যান্ডার্ডস they are allowed to export. Export market from Bangladesh is not eto easy na, এই জন্য that our infrastructure, আমরা পোর্ট থেকে মাল করি, আমরা তো there are no ports to take even 10,000 tons of vessel. আমরা 10,000 টন যদি সে পাইনি পোর্টে পারবে না, ওই ড্রাফটস প্রবলেম, লেন্থ প্রবলেম. সো আওয়ার পোর্ট হ্যাজ লট অফ রিস্ট্রিকশন. আমরা লাইটরেজ করি, বাইরে লাইটরেজ করি, তারপরে সাদাঘাটে আনি, সাদাঘাট থেকে আনলোডিং করি, আবার ট্রাকে ঢুকাই, ট্রাক থেকে আমার ফ্যাক্টরি আনে. তো দ্য কস্ট ইজ $10 a ton just to bring material from the vessel to our port, extra than what we would have paid if it was unloaded in the port. এই ডেভিয়েশন জন্য আমরা এক্সপোর্ট পারবো না, আবার আমার পাঠাবো পোর্টে ডিসচার্জিং. আর এখানে কি আছে দ্যাট supposing we want to do our own stevedoring, we are not allowed. No, you have আমাকে stevedoring করতেই হবে, গভর্নমেন্ট বাইন্ডিং যেরকম করছে. আমার নিজস্ব ভেসেল যদি হয় লাইটরেজ, ওইটা দিয়ে আমরা কস্ট সেভিং করতে পারবো, ওটাও অ্যালাউড না. we cannot use our own vessel, 50% only we can use. So এসব ডেটারেন্স জন্য এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ এখন রিবেট দিয়েছে 4% গভর্নমেন্ট অন স্টিল প্রোডাক্টস, বিকজ ইন্ডিয়া ইজ ইন্টিগ্রেটেড প্লান্ট, and most of the plants they have got their own jetties,
they've got their own huge rail lines, and the cost is not that high. Amar ekhane deshe number one, the roads. Amar road I don't know why we build roads to take only 10 tons or 20 tons load. So they want more axles, so load divide karo. Why? Jodi 50 टन ट्रक के जो रोड बनाए आरसीसी रोड जो बनाई दी वन टाइम कॉस्ट तो ओखाने 50 टन जो আমরা মাল নিয়ে যেতে পারি ঢাকায় which is possible 40 tons तो confirm तो 40 tons we can take deformers to Dhaka at the today's time we cannot take more than 20 tons so হয় কি double transport double driver cost double diesel cost double depreciation and pollution सब থেকে বড় জিনিস we are using double the transport than we require just because the roads are not suitable তো এই কারণে our transport cost and our cost of doing business in Bangladesh is quite high মানে আগে আমি বলি আমার বাবা যে এখানে আছে because over here the things was slow simple no pollution আমার দেশে তখন তো ইন্ডাস্ট্রি ছিলই না তো 47 49 50 there were no industries Chittagong so আমার বাবা এখানে পানি যখন খাইলাম তো he liked the water then he brought his friend with him from Karachi and my father was not that educated he was just class 3 pass Amar Baba he was class 3 pass and he was born in Madagascar Amar Baba he was born in Madagascar ওখান থেকে উনি ওনার বাবা ওনাকে ইন্ডিয়া নিয়ে আসলাম 1939-40 since then he was in India so he did not know English কিভাবে লিখতো ওনার একটা বন্ধুকে গ্র্যাজুয়েট বন্ধুকে চিটাগং নিয়ে আসলাম সাথে করে he helped him to set up number of industries amra national iron steel industry was the first automatic mill making baling hoops it is still in Kalugad eta bikri hoye geche amar chacha log bikri kore diyese so that is the first rolling mill he set up as a public company in 1967 so he was not educated but he had the business acumen kibhabe kora jay to he used his friends to correspond he went to Germany to buy this machinery and in those days that was the most sophisticated rolling mill at a 5 tons per hour that was a 5 ton per hour in 67 and today we are having 110 tons per hour mills so that eto difference hoye geche in the last 40 years so papa he liked the people here and amake onek bar oni bolto that Alyosine you go all amre tumi prithibhi je jagah tumi jao you will not find a place like Chittagong মানে বাংলাদেশ ভাবে লোক দেশ পাবেন না এখানে people are one language ek culture ek so you stay in this country forever and amar baba 1999 he had gone to the marriage ceremony of our DMD তো তপন সেনগুপ্তা ওনার ওখানেই হার্ট ফেলিয়ার হয়ে গেছে তো we brought his body to Chittagong and he is buried in Chittagong so I've decided my son is with me তো আমরা ডিসাইড করলাম that না আমার বাবা যে বলে গেছে তো he liked the people here and peace of mind আছে এখানে for us আমার মেয়ে পাকিস্তান থাকে একবার উনি আসছে তো আমি ওই জহুর মার্কেট গেলাম ওরা সবাই 6 বছর আগে আমরা নতুন বাড়ি করলাম সোসাইটিতে তখন ওরা সবাই জহুর মার্কেট গিয়েছেন ভেরি পপুলার জহুর মার্কেট অল নিউ শার্টস 500-600 টাকা দিয়ে কিনে তো সবাই ওখানে যাই মার্কস অ্যান্ড স্পেন্সার্স নিউ প্যান্টস পাওয়া যায় তো ওখানে গিয়ে তো আই অলসো ওয়েন্ট ফ্রম দি অফিস আমি কোট পরা ছিল তো আমার মেয়ে জিজ্ঞেস করছে ড্যাডি আপনি একা আছেন আচ্ছা হ্যাঁ ড্যাডি ইউ ডোন্ট হ্যাভ এনি বডিগার্ডস আচ্ছা কেন বডিগার্ডের কী প্রয়োজন তো she was surprised and this is the beauty of our country that over here peace of mind আছে মানে people respect us we are somebody in the country and we are মানে আমাকে লোক ওই রকম দেখে না মানে অ্যাকচুয়ালি it is also because of performance আমরা ওই রকম 70 years my father has taught me how to behave how to be humble how to act nicely তো এই ধরনের আমরা we are finding it this country আমার বাবা যে বলে গেছে এই জন্য I liked him और 71 যখন আমি এক্সাম পাস করলাম 72 কোয়ালিফাইড হলো 72 ফ্রম ফার্গুসন্স তো I straight away I got a job from Aramco থেকে জব পাওয়ার পরে
আমি বাবাকে বলছে 25,000 টাকা তখন পাক রুপিস, তখন এই জব পাইছে। তো বাবাকে বললাম ড্যাডি আমি চলে যাই। তো আমাকে বাবা একটাই এক সেন্টেন্সে বললাম, অ্যান্ড দ্যাট ক্লিকড, যে তুমি ওখানে যাবে, তুমি অ্যাকাউন্টেন্ট হয়ে যাবে, তুমি সিএফও বনবে, তুমি হেড অফ ফাইন্যান্স হয়ে যাবে, বাট ইউ উইল নট বি অ্যান এন্টারপ্রেনার। তুমি আমার সাথে যদি থাকো, তুমি ইম্পোর্ট শিখবে, তুমি ব্যাংকিং শিখবে, তুমি ম্যানুফ্যাকচারিং শিখবে, তুমি কীভাবে কমার্শিয়াল করসপন্ডেন্স করো ওটা তুমি জানবে, তো তুমি আমার সাথে থাকো। দো ইট ওয়াজ আ বিগ ডিসিশন, বাট আই লেফট, আই গেভ আপ। তো আমি আমার বাবার সাথে ট্রেডিং করতো করাচিয়ে। ফর ফিউ ইয়ার্স আই ইউজ টু ডু ট্রেডিং, and then he came to in Chittagong. He came over in 73 or 74, and we started the business. We had a mill in Khulna also. আমরা খুলনা মিল চালু করে দিল, আসার পরে সব মিল স্টার্ট হয়ে গেছে, and we started developing. So that is the reason that I opt to, at the moment আমার entire family 80% 90% আমার ফ্যামিলি বিদেশে। আমার এক মেয়ে হংকং है, 2 মেয়ে পাকিস্তানে। বাট আমরা অনেক we are very grateful to the government कि আমার ফ্যামিলিকে যখন এখানে প্রয়োজন হয় এরা আমাকে ভিসা দিচ্ছে, আমার ফ্যামিলিকে আসতে হয় ইজিলি। এখন আমার ভাই বোন এখানে আছে, আমার আম্মা বর্ষি আছে এই 6th of November পরশু দিন। তো দে অল হিয়ার, বিকজ আমরা ইন্ডিয়া থেকে মেশিনারি যখন আনতো ইট ওয়াজ ভেরি চিপ প্রাইস। এখন আপনারা ইন্ডিয়া থেকে মেশিনারি 40-50-60 কোটি টাকা 100 কোটি টাকা দিয়ে প্রজেক্ট করা দেবো। ওই টাইমে দিস প্রজেক্ট ওয়াজ 600 crores, ওই টাইমে এটা হিউজ জাইজান্টিক প্রজেক্ট। তো আমরা দেখতাম যে আমরা তো ইকুইটি পারবো না, উই ডিডন্ট হ্যাভ দ্য মানি। তো আমরা এই লোককে তখন 2006-এ ইট ওয়াজ আ ভার্জিন, স্টক মার্কেট ওয়াজ আ ভার্জিন। তো কেউ বিশ্বাস করতো না যে স্টক এক্সচেঞ্জ মার্কেট এত ভাইব্রেন্ট হয়ে যাবে। তাহলে আমি এই সবাইকে অ্যাপ্রোচ করলাম। আপনার নাদির খান বলছে 1 কোটি টাকা দিব, কিন্তু উনি দেয়নি। সলমান ইস্পানিও দেয়নি, কিন্তু ইকবাল দাদা 25 লাখ টাকা দিয়েছে। ইকবাল দাদা আপনি চিনেন, চিটাগংয়ে ভেরি বিগ গুজরাটি কমিউনিটি, উনি মারা গেছে গত বছর। তো হি গেভ আস 25 lakhs। ওই 25 লাখ থেকে হি মাস্ট হ্যাভ মেড আই থিঙ্ক হাউ মাচ to 22 times, about 25 lakhs say about 8 crores টাকা about he made out of that 25 lakh টাকা ইনভেস্টমেন্ট। এত মার্কেট বেড়ে গেছে। তাহলে আমরা কী করি, শর্ট টার্ম লোন কোম্পানি থেকে নিয়ে এসে, আমার সিস্টার কোম্পানি থেকে নিয়ে এসে, ব্যাঙ্ক থেকে শর্ট টার্ম লোন নিয়ে আমরা প্রজেক্টটা দাঁড় করে দিয়েছে। বিকজ ইট ওয়াজ ডিফিকাল্ট ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড কে এত বড় প্রজেক্টে এরা তো কোনো দিন করি নেই, তো হাউ টু কনভিন্স দেম। তো দ্যাট ইজ দ্য রিজন আমরা, বাট উই ম্যানেজ ইট নাও মাশাআল্লাহ, উই হ্যাভ নো ডাউট। আই থিঙ্ক আমার গ্রুপের পেড আপ ক্যাপিটাল উইড বি ওয়ান অফ দি লার্জেস্ট ইন দ্য কান্ট্রি। মানে প্রাইভেট সেক্টরে এত বড় ক্যাপিটালের গ্রুপ কম আছে। খুলনায় সাইকেল রিক্সা দিয়ে আমি 40 মিনিটস আমি শিরোমণি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আসতো ফ্রম দৌলতপুর, কী বলে ওই খুলনায় দৌলতপুর এরিয়া, ওখানে যে ফ্যাক্টরি ছিল আমার একটা, ওই আমার চাচা শহরে চলে গেছে, ওই ফ্যাক্টরিতে থাকতো। ওখান থেকে আমি শিরোমণি নতুন ইন্ডাস্ট্রি করলাম। ওই ইন্ডাস্ট্রি করার জন্য 40 মিনিটস সাইকেল রিক্সায় ফর 1.5-2 years আই ইউজ টু কাম বাই সাইকেল রিক্সা। তখন কার তো দরকার ছিল না, মানে দরকার তো ছিল বাট টাকা পয়সা ছিল না এত। তো দ্যাট হার্ডওয়ার্ক আমরা করলাম, বাট আনফর্চুনেটলি আমার বাবা, ইউ ক্যান সে he did not because of his support people ওনার যে company, he could not develop, there was a vacuum. Unfortunately if he had developed তখন থেকে আমরা অনেক বড় করে দিত, but he did not have the people and the infrastructure in the country was not there. So আমার বাবা থেকে আমরা শিখলাম যে there is no point in lavish expenses, you have to go from here to Nasirabad আমার বাসা। So I can go in a Toyota car, I can go in a Mercedes Benz. So when you are working with bank's money, so it is not fair कि अपना पजेरो जीप নিয়ে 2 কোটি 5 কোটি টাকা পজেরো বিগ নিয়ে ঘুরবেন, এত ছোট রোড এত বড় গাড়ি নিয়ে আপনার কিনবেন, এটা কোনো মানে নেই। তো আমার বাবা থেকে আমি শিখলাম, he spent a very simple life and same way I am doing, I am following him. और हमारे छेले also more or less if you talk to a lot of people
উনি 20-21 বছর থেকে আমার সাথে আছে। হি ইজ অ্যাজ সিম্পল অ্যাজ আই এম। সো অ্যাকচুয়ালি সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিং। আপনি কেন ইগো রাখবেন? আপনি আজকে টাকা আছে কালকে নাই, বাট পিপল উইল রেসপেক্ট ইউ। এটা মানে রেসপেক্ট ইজ হোয়াট পিপল ওয়ান্ট, দ্যাট ইউ ডোন্ট আর্ন মানি টু পুট ইট ইন ইউর স্টমাক, ইউ আর্ন মানি টু গেন রেসপেক্ট। অ্যান্ড টাকা কামানো, কে রাস্তায় যাব আমরা, উই ক্যান আর্ন, আমরা মাসে 95-100 crore পাওয়ার বিল দেয় মাসে। বাংলাদেশের সবথেকে লার্জেস্ট পাওয়ার বিল কনজিউমার। তো আমাকে কিছু না করে আমরা ওখানেই কিছু টাকা আর্ন করে দিত, কিন্তু 5% করে আমাকে ব্যবসা করার দরকারই নেই। তো হোয়াট আই এম সেইং ইজ কে আমার বাবা আমাকে শেখালো, অ্যান্ড আমার কমিউনিটি ইজ অলসো লাইক দ্যাট। আমি আপনার আমার কমিউনিটি ভাষায় যান, যে কোনো ব্লগে যান, ইট উইল বি ক্লিন অ্যান্ড সিম্পল এজ এভার। কোনো ল্যাভিশ লিভিং নাই আমার কমিউনিটি মেম্বার্স, ইভেন ইফ দে আর মাল্টি-millionaires. Same way, if you come to my house, it is we are simple, and we don't have surplus money, মানে ইলিগালি আর্ন মানি কি আমরা টাকা উড়াবো, এরকম আমার কাছে টাকা নাই। বাট আসে, সব ব্যাংকে আসে, শেয়ারে আসে, বিজনেসে আসে।